প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাই সেই পাহাড় যেখানে বিশ্বনবী অসুস্থ হওয়ার পরে দাঁত মোবারক শহীদের পরে সাহাবাস বাইনগণ তাকে সাথে নিয়ে ওখানে গিয়েছিল। জাহিদ, চলো আমরা একটু ওদিকে যাই আর দর্শকদেরকে যদি আমরা বিষয়টি একটু জানানোর চেষ্টা করি। বিশ্বনবীর কাছে যখন ওই দামদান মোবারক যখন শহীদ হয় তখন বিশ্বনবীকে নিয়ে কারা গিয়েছিলেন উপরে? সর্বপ্রথম হচ্ছে যখন কুফাররা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করছিল, আচ্ছা, তখন সাহাবীরা হচ্ছে গোলাকার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করতেছিলেন। মানে ঠিক মাঝখানে আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হ্যাঁ চতুর্দিকে হলো সাহাবীরা ছিলেন। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। সেই সাথে আমরা এটুকু জানি যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ওই হাদিস দ্বারা সহিহ প্রমাণিত হাদিস, হ্যাঁ। তিনি মূলত বিশ্বনবী যেদিক থেকে তীর এসেছে প্রিয় দর্শক সেই দিকেই বিশ্বনবীকে জড়িয়ে ধরেছেন এবং সারা শরীরে কোনো হাদিসে 70টি তীর, কোনো হাদিসে 30টি তীর বিদ্ধ হয়েছে। জি জি, এই 70টি তীর উনি যখন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা যে দেখছি এই পাহাড়ের যে ফাটা জায়গাটি হ্যাঁ এই পর্যন্ত নিয়ে এসেছিলেন। আচ্ছা এই আচ্ছা। জায়গাটি যদিও ওহুদের প্রান্তর থেকে দেখা যায়, কিন্তু এটি প্রায় 1.5 কিলোমিটারের একটা দূরত্ব একটা দূরত্ব। এই 1.5 কিলোমিটার যাবত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কোলে করে অথচ এই জায়গাতে নিয়ে এসে তিনি কিন্তু অসুস্থ। তিনি অসুস্থ বলতে 70টি তীরে যখন আপনি চিন্তা করতে পারেন, যেখানে আমরা সাধারণভাবে যদি আমাদের কোনো একটু কাটাছেঁড়া হয়ে যায় সেখানে আমরা অসুস্থ হয়ে যায়, ব্লিডিং হলে। হ্যাঁ ব্লিডিং হলে আমরা কি হয়ে যায়, হুম। অস্থির হয়ে যায়। হুম। সেক্ষেত্রে তিনি 70টি তীরে যখন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠে ওনাকে সেভ করেছিলেন। এই জায়গাটি থেকে আমরা একটু শুরু করতে চাই প্রিয় দর্শক। এই সেই রাস্তা, এই সেই রাস্তা প্রিয় দর্শক। এই রাস্তার পাদদেশ দিয়ে তিনি উঠেছেন, যদিও বর্তমান সৌদি সরকার এই জায়গাগুলো কেটে একটু সিস্টেম করেছে ওই পর্যন্ত যাওয়ার জন্য। জানি না ওই পর্যন্ত যেতে পারবো কিনা, তবে খুবই কঠিন। যারা উঠেছে তারা কিন্তু আপনার কি পাকিস্তানি এবং সেখানে 8-10 জন আছে মিস্ত্রি। আমরা একটু এবং ওই ফাঁকা জায়গাতেই তিনি ঢুকে গিয়েছেন। জাহিদ, আমরা একটু উঠার ট্রাই করি। উঠতে উঠতে তুমি যদি আমাকে বলো, আমি তো কখনো উঠিনি, তুমি তো উঠেছো বলেছো কয়েকবার, সেখানে গিয়ে কিসের ঘ্রাণ পেয়েছো একবার আমাকে বলছিলা কি গাড়িতে? সেখানে আসলে আপনি যদি ভিতরে প্রবেশ করতে পারেন তাহলে আপনি ঘ্রাণটি নিতে পারবেন, আপনি সেটা অনুভব করতে পারবেন। জি। এছাড়া আপনাকে আমি এখন বলে বা কাউকে বলে আমি সেটা বুঝাতে পারবো না। 1000 রিয়ালের যদি আমরা কোনো মিষ্টি আম্বর নেই সেটার সাথে এটা তুলনা করা মানে যাবে না। মিষ্টি আম্বরের সাথে তুলনা চলে না। তো এক কথায় আমরা যারা এখানকার প্রবীণ আছেন বা এখানকার মুরব্বীরা আছেন তারা হ্যাঁ। বলে থাকেন যে এটি হচ্ছে সেই ঘ্রাণ যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে প্রবেশ করেছিলেন, আচ্ছা। তখন থেকেই এই ঘ্রাণটি এখানে মজুদ আছে। অর্থাৎ আমরা দর্শক ভীষণ কঠিন কিন্তু যাওয়াটা। যিনি ক্যামেরায় আছেন তিনি আমার প্রিয় বন্ধুবর বাংলা টেলিভিশনের প্রোডিউসার মহোদয়, তিনিও আসতে কষ্ট হচ্ছে। একটু আসা যাবে কি? ওভারলোডিং হয়ে যাচ্ছে, ওভারহিট হয়ে যাচ্ছে, মানে ক্যামেরা কি নিতে পারছে না? এখন কি আমি কি লাইভে আছি? যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় এই যে ক্যামেরাটা খুব বেশি হিট হয়ে যাচ্ছে আমার কি মোবাইলে, যার কারণে হয়তো আমরা ওই পর্যন্ত নিতে পারছি না। তবু আমরা কিছু মেসেজ দিতে চাই, আমরা একটু উল্টো দিকে যাওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, যেই কথাটি জাহিদ আমাকে বলেছে যে শাইখ এই জায়গাটা এমন একটা গ্রাম, আপনি দুবাইয়ের মেশকো আম্বর বলুন বা বিখ্যাত বিশ্বের কোনো মানে গ্রামের সাথে এটা মিলবে না। এর মানে হচ্ছে এখানে কেউ আসলে এত মানে দুর্গম জায়গায় গিয়ে আতর মাখবে না, আর আদর মাখা সম্ভব নয়। সেই জায়গাটিতে এত গ্রাম, বিশ্বনবীর ঘাম মোবারক তিনি যখন যুদ্ধে এই ঘটনার পর তিনি ঘর্মাক্ত হয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে করে তিনি উপরে যখন উঠলেন, প্রচন্ড তিনি ঘামিয়ে গিয়েছিলেন। ওই ঘামিয়ে যাওয়ার কারণে ওই ঘামের গ্রাম আমরা এখনো কিন্তু পাই 1450 বছর পরে। আল্লাহু আকবার কাবীরা, এটাই তো না? এবং আপনাদেরকে আরেকটি জায়গা দেখানোর চেষ্টা করব, যদিও আমার ক্যামেরাটি মানে এই মুহূর্তে খুব কঠিন হয়ে যাচ্ছে, সম্ভবত একটু পরে হ্যাং হয়ে যেতে পারে। তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে বিশ্বনবী যেই জায়গাটিতে নামাজ পড়েছেন। জাহিদ আমাকে যেটা বললো, কারণ সেই তথ্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনারা যোগাযোগ করবেন, আমি ভিডিওতে জাহিদের নাম্বার দিয়ে দেব। সে টোটাল সৌদি আরবের আদ্য প্রান্ত বিভিন্ন হিস্ট্রি সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখে। এখানে একটি মসজিদ আছে, যেই মসজিদে বিশ্বনবী এসে নামাজ আদায় করেছেন এবং এটা নিয়ে সূরাতুল মুজাদালাতে একটি আয়াতও রয়েছে এবং এই মসজিদের নাম হইল মসজিদে ফাসাহ, মানে সম্প্রসারিত একটি মসজিদ। জায়গা ছিল খুব সংকীর্ণ, আমি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, অনেক সংকীর্ণ জায়গা। সেখানে 700 সাহাবী সহ বিশ্বনবী নামাজ আদায় করেছেন। আপনি অবাক হয়ে যাবেন যে এখানে তো 100 সাহাবীও কি নামাজ আদায় করার সুযোগ নেই। সৌদি সরকার পুরোটাকে একটা বাউন্ডারি দিয়েছে, ওই তার উপরে কিন্তু আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক যে এটাকে যেন
সম্প্রসারিত করে আমরা মানে অন্যকে জন্য সুযোগ করে দিই। মানে কেউ কেউ আছে না এরকম যে মসজিদের মধ্যে আগে কি জায়গা রাখে, আমাদের দেশে এই টেন্ডেন্সিটা আছে যায়, জি হ্যাঁ। তাই না? যে এজন্যই সভাপতি, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার ভিতরে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। যদি কেউ আসে তাহলে তোমরা কি করো, তাকে জায়গা করে দাও। যেমন কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আগে থেকে যে মসজিদে আমাদের মানে সভাপতি সাহেব মসজিদ কমিটির তার না, জন্য যে জায়নামাজ রাখে, এটা তো কোরআনের আয়াতের পুরোপুরি খেলাফ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আহা, যেখানে আল্লাহ পাক ফাফসাহু বলছেন ইয়াফসাহিল্লাহু লাকুম, লাকুম, তুমি তাদের জন্য এটাকে কি করে দাও, সম্প্রসারণ করে দাও। আল্লাহ পাক দর্শক, তোমাদের জন্য কি করে দিবে, এটা সম্প্রসারিত করে দিবে। আচ্ছা দর্শক, আমরা মনে হয় দেখানো খুব কঠিন হয়ে যাবে, আমরা যদি এই পাশে একটু 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 ক্যামেরাটা ধরে রাখি, এখান থেকে কি দেখা যাচ্ছে আমি জানি না, আপনি দর্শকরা কি দেখতে পাচ্ছে কিনা, ওনারা কি দেখতে পাচ্ছে? ঠিক ওই জায়গাটাতে কিন্তু আমার বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছিলেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই জায়গাটাতে কিন্তু নবীজি নামাজ, এবং পুরো মাঠটাকে একটু ছোট্ট করে দেখাই, তখন দর্শকরাই বলতে পারবে যে আসলে এখানে 100 বা 150-এর উপরে মুসল্লি হয় কিনা, সেখানে 700 মুসল্লি কি নামাজ পড়েছেন। তো প্রিয় দর্শক, আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। উহুদ প্রান্তরে এসে আমরা দুটো বিষয় পেলাম। একটা বিষয় পেলাম বিশ্বনবীর দান মোবারক শহীদ হওয়ার পর যেই ঘরটিতে পাহাড়ের উঁচুতে দুই পাথরের মাঝখানে তার বিশ্রামের জায়গা করেছিলেন, তার